আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এত পরিমাণে বৃষ্টি। আর আমাদের বাসার সবাই কিন্তু বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে জন্য আব্বু তো আগেই আম্মুকে বলে রেখেছিল যে কালকে একটু খিচুড়ি করো। তো আম্মু বুটের ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছে, পরে ওটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছে। কে কে আমার মতো পাট শাক দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো? আমি কিন্তু পাট শাক দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তরকারি ছিল মাছের, সবজি, কিন্তু তারপরও আমি কেন জানি পাট শাক দিয়ে এনজয় করছিলাম। তোমরা আগেও আমার ব্লগে দেখেছো যে আমি পাট শাক দিয়ে খিচুড়ি খাচ্ছি বা কোনো শাক দিয়ে খিচুড়ি খাচ্ছি, কারণ আমার কেন জানি এই কম্বিনেশনটা অনেক দারুণ লাগে। আর আম্মুর হাতে রান্না তো আম্মু বরাবরই অনেক ভালো রান্না করে। আর একটু কামড় দিচ্ছিলাম কাঁচা পেঁয়াজ শসাতে। সকালবেলা কিন্তু বুটের ডালের খিচুড়ি কারা কারা খেয়েছো আমি জানি না, তবে এটা আমাদের এলাকায় খুব ফেমাস। মসুর ডালের খিচুড়ি তো সব এলাকার মানুষই খায়, বাট এই যে আমরা যেই বুটের ডালে খাই এইটা আর নওগাঁতে আরও বেশি সবাই খায়। যাই হোক, বাসায় তো চলে এসেছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু একটু কন্ট্রোলে রাখারও চেষ্টা করছি, কারণ আমার একটু ওজন অনেকখানি কমেছে, এটা আমি একটু ধরে রাখতে চাই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ডাল একদম দেখতে মনে হচ্ছে যে কাঁচা আছে বা আস্ত, কিন্তু হাত দিলে এটা গলে গেছে একদম। তো এটাই আম্মুর আসলে রান্নার বৈশিষ্ট্য। আম্মু এত ভালো রান্না করে যে ডাল দেখে মনে হয় যে ডালগুলো মনে হয় কাঁচাই আছে, কিন্তু আসলে আদৌ কিন্তু গলে গেছে। তো পরে খেয়ে একটু পেপার পড়ছিলাম। পেপার পড়ছি কারণ হচ্ছে ভালো লাগছিল না। আর অনেক দিন ধরে পেপার এগুলো পড়া হয় না। বাসায় আসলে আব্বু বরাবরই তো পেপার পড়ে আমার আব্বু, তাই জন্য পেপার পড়াটা হয়। হোস্টেলে তো পেপার অনেকে নেয়, কিন্তু আমি নেই না। আমি বইটাই পড়ার টাইমটা আসলে হয় না, এত ল্যাথারিজম লাগে মাঝে মাঝে। আর এই তো আমার আম্মু সবসময় বলে খাওয়ার সময় সবসময় চুল টাইট করে বেঁধে খেতে। আর আমার এমনিতেও চুল বড় অনেক, এই জন্য আর কি আমাকে বেঁধেই আসলে রাখতে হয়। পায়ের কাছাকাছি চুল যাদের, তাদের আসলে সৌন্দর্যের থেকে অনেক বেশি আসলে প্রোটেক্ট করে রাখতে হয়, অনেক বেশি এটাতেও বাড়তি একটা সময় চলে যায়। তো আমি চুল কাটলেও আমার চুল অনেক বড় হয়, এই জন্য কিছুই করার থাকে না। আমার চুল আসলে অনেকে মনে করে যে একদম ছোট করে ফেলা, আমি ছোট করে ফেলেছিলাম অনেক, কিন্তু দেখেছি এটা আসলে লম্বাই হতে থাকে, এই জন্য আর ওভাবে কাটাও হয় না। আর এখানে দেখো প্লেট একদম পরিষ্কার করে খেয়েছি, আমি আরও একবার নিয়েছিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে আরেকটা তরকারি আম্মু রান্না করেছি, এই যে ডাঁটা, কাঁঠালের বিচি এখন যে সিজনে, তারপর পটল, আলু, এগুলো দিয়ে একটা মাছ রান্না করেছে, এটা দুপুরে খাবো, এই জন্য আর খেলাম না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সকাল ভালো সুন্দর কাটুক।